অবশেষে ডাক্তার অনিকের ডিএনএ টেস্ট করে জানালো যে অনিক মেঘলা সন্তানের বাবা না। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের জানাবো গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম পর্বটি কবে ইউটিউবে আপলোড হবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম পর্বটি তোমরা দেখতে পাবে আগামী শনিবার। এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম পর্বে কি ঘটতে চলেছে সেটা জানতে হলে চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের চ্যানেলেই সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে। গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম পর্বে তোমাদের দেখাবো যে মেঘলার সন্তানের বাবা অনিক না, অন্য কেউ। মেঘলা যখন পুলিশের কাছে গিয়ে অনিকের বিরুদ্ধে মামলা করে তখন পুলিশ মেঘলার মামলাটা লিখতে চায় না। অতঃপর ম্যানেজার এসে পুলিশকে ভয় দেখিয়ে মামলাটা লিখে নেয়। অন্যদিকে অনিক বারবার মেঘলাকে বলে, মেঘলা তোমার পেটে আমার সন্তান না, এটা অন্য কারো সন্তান। মেঘলা তুমি একজন চরিত্রহীন মেয়ে, মেঘলা তুমি একজন নোংরা মেয়ে। মেঘলা তুমি অন্য কারো বাচ্চা পেটে জন্ম দিয়ে তুমি আমাকে বলছো মেঘলা এটা আমার বাচ্চা। মেঘলাকে অনেক কথা শোনায় অনিকের কথাগুলো শুনে মেঘলা কান্না করে। মেঘলা অনিককে বারবার বলে, অনিক আমি জোর গলায় বলতে পারবো আমার পেটে অন্য কারো বাচ্চা না, এটা তোমারই বাচ্চা। মেঘলা অনিককে এত কিছু বলার পরেও অনিক সেই বাচ্চাকে অস্বীকার করে। অনিক মেঘলাকে ডিভোর্স দিতে চায়। অনিক যখন পুলিশের কাছে যায় তখন পুলিশ অনিককে ডিএনএ টেস্ট করতে বলে। তখন অনিক ডিএনএ টেস্ট করতে রাজি হয়। অতঃপর ডাক্তার যখন রিপোর্ট তৈরি করে তখন রাতুল ডাক্তারকে 2 লক্ষ টাকা দেয় অনিকের রিপোর্টকে ভুল প্রমাণ করার জন্য। মেঘলা যখন রিপোর্ট হাতে পায় তখন মেঘলাও কান্না করে ফেলে। মেঘলা যখন বাড়িতে আসে তখন মেঘলার বাবা মা মেঘলাকে জিজ্ঞাসা করে যে রিপোর্টে কি এসেছে। তখন মেঘলা কান্না করে আর বলে, বাবা আমার পেটে অনিকের বাচ্চা না, এটা অন্য কারো বাচ্চা। মেঘলার কথা শুনে মেঘলার বাবা মা বিশ্বাস করতে চায় না, কারণ মেঘলা এমন মেয়ে না। মেঘলা একজন সৎ মেয়ে। মেঘলা এরকম নোংরা কাজ করতে পারে না। মেঘলার এইসব কথা পাড়া প্রতিবেশীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তাহলে কি এবার গ্রাম থেকে বের করে দেবে মেঘলাকে, সেটা তোমরা জানতে পারবে আগামী পর্বে। তো বন্ধুরা, তোমরা যদি নতুন নতুন পর্বের আপডেটগুলো দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।